আসসালামু আলাইকুম। আজকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় অডিটর 2024 অনুষ্ঠিত হওয়া সাধারণ জ্ঞান সম্পর্কে আমরা জানব। প্রথমে বলা হয়েছিল এরকম, যেমন জয় বাংলা বাংলার জয়, গানটি রচয়িতাকে। এখানে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, রচয়িতা এবং গীতিকার দুইটা কিন্তু একই জিনিস, অর্থাৎ যেটাই রচয়িতা সেটাই গীতিকার, কিন্তু সুরকার জিনিসটা হচ্ছে আলাদা। অর্থাৎ যে গান লেখে তাকে মূলত গীতিকার বা রচয়িতা বলা হয়। তো জয় বাংলা বাংলার জয়, এটির গীতিকার হচ্ছেন গাজী মাজারুল আনোয়ার। কোন দেশে আলবার্ট আইনস্টাইন জন্মগ্রহণ করেন? আলবার্ট আইনস্টাইন উনি জন্মগ্রহণ করেন মূলত জার্মানিতে। বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ার ন্যূনতম বয়স কত? বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ার ন্যূনতম বয়স হচ্ছে 35 বছর। বাংলাদেশের প্রথম কয়লা চালিত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি কোথায় অবস্থিত? বাংলাদেশে প্রথম কয়লা চালিত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি দিনাজপুরের বড় পুকুরিয়াতে অবস্থিত। নোবেলজয়ী প্রথম নারী কে? নোবেলজয়ী প্রথম নারী হচ্ছে মাদাম কুরি। কারা অধিদপ্তর 2024-এ প্রিলিতে আসা কিছু সাধারণ জ্ঞান এখন আমরা দেখব। মহান মুক্তিযুদ্ধে নৌ সেক্টর কোনটি? 10 নং সেক্টর ছিল মূলত নৌ সেক্টর। সোমালিয়া কোন মহাদেশে অবস্থিত? সোমালিয়া এটি আফ্রিকা মহাদেশে অবস্থিত। মহামান্য রাষ্ট্রপতির সরকারি বাসভবনের নাম কি? মহামান্য রাষ্ট্রপতির সরকারি বাসভবনের নাম হচ্ছে বঙ্গভবন। বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে? বাংলাদেশ 1974 সালে 17 সেপ্টেম্বর জাতিসংঘের সদস্যপদ লাভ করে। পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ লিমিটেড 2024 সালে প্রিলিতে আসা সাধারণ জ্ঞান নিয়ে আমরা এখন আলোচনা করব। বাংলাদেশের 29তম গ্যাসকত্র কোথায় অবস্থিত? বাংলাদেশের 29তম গ্যাসকত্র হচ্ছে ভোলা সদরে অবস্থিত। এটির নাম হচ্ছে ইলিশা 1। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবী কি ছিল? বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবী ছিল সিপাহী। বাংলাদেশের জিডিপিতে কোন খাতের অবদান সবচেয়ে বেশি? বাংলাদেশের জিডিপিতে সেবা খাতের অবদান সবচেয়ে বেশি। বঙ্গভঙ্গের কারণে সৃষ্ট প্রদেশ কোনটি? বঙ্গভঙ্গের কারণে সৃষ্ট প্রদেশ হচ্ছে পূর্ববঙ্গ ও আসাম। বাংলাদেশে বিশেষ ক্ষমতা আইন কত সালে প্রণীত হয়? 1974 সালে বিশেষ ক্ষমতা আইন প্রণীত হয়। বাংলাদেশের জাতীয় প্রতীকে কয়টি তারকা আছে? বাংলাদেশের জাতীয় প্রতীকে 4টি তারকা রয়েছে। বাংলাদেশের বৃহত্তম গ্রাম কোন জেলায় অবস্থিত? বাংলাদেশের বৃহত্তম গ্রাম হবিগঞ্জ জেলায় অবস্থিত। শহীদ আসাদ দিবস কবে বা কোনটি? শহীদ আসাদ দিবস হচ্ছে 20শে ফেব্রুয়ারি। বাংলাদেশের কোন ধরনের জ্বালানি থেকে বেশি বিদ্যুৎ উৎপাদিত হয়? গ্যাস থেকে বাংলাদেশে সবচেয়ে বেশি বিদ্যুৎ উৎপাদিত হয়। ভূমধ্যসাগরকে লোহিত সাগরের সাথে যুক্ত করেছে কে? ভূমধ্যসাগরকে লোহিত সাগরের সাথে যুক্ত করেছে সুয়েজ খাল। দুটি নদীর মধ্যবর্তী ভূমিকে কি বলা হয়? দুটি নদীর মধ্যবর্তী ভূমিকে বলা হয় দোয়াব। দুটি নদীর মধ্যবর্তী যে ভূমি সেটাকে বলা হচ্ছে দোয়াব। বিশ্বের উচ্চতম জলপ্রপাত কোনটি? বিশ্বের উচ্চতম জলপ্রপাত হচ্ছে অ্যাঞ্জেল। এটি মূলত ভেনেজুয়েলার একটি জলপ্রপাত। এটি বিশ্বের সর্বোচ্চ নিরবচ্ছিন্ন জলপ্রপাত, যার উচ্চতা 979 মিটার। সর্বশেষ বিশ্ব শান্তি সূচকে শীর্ষ দেশ কোনটি? ফিনল্যান্ড হচ্ছে সর্বশেষ শীর্ষ দেশ। আচ্ছা, যেহেতু এটা 24 সালে ছিল হচ্ছে ফিনল্যান্ড, কিন্তু 25 সালের কথা যদি আমরা চিন্তা করি, 25 সালে বিশ্ব শান্তি সূচকে শীর্ষ দেশ হচ্ছে আইসল্যান্ড। আমি আবার বলতেছি, দেখো, শান্তি সূচকে আইসল্যান্ড হচ্ছে 2025 সালে শীর্ষ দেশ শান্তি সূচকে। এশিয়া মহাদেশের সবচেয়ে বড় দেশ কোনটি? এশিয়া মহাদেশের সবচেয়ে ছোট দেশ হচ্ছে মালদ্বীপ। আর বড় দেশ, আয়তনে বড় দেশ হচ্ছে চীন, এবং জনসংখ্যায় কিন্তু 2025 সালে চীনই বড়। একটু চেঞ্জ হয়ে গেছে, আগে 24-এ ছিল তোমার ভারত। শীতল মরুভূমি কোনটি? লাদাখ হচ্ছে মূলত শীতল মরুভূমি। মার্কিন যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট 12 বছর ক্ষমতায় ছিলেন? মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট, উনি 12 বছর ক্ষমতায় ছিলেন।
ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। পৃথিবীর সর্বাধিক দ্বীপপুঞ্জের দেশ কোনটি? সর্বাধিক দ্বীপপুঞ্জের দেশ হচ্ছে ইন্দোনেশিয়া। কিন্তু যদি বলা হয় হাজার দ্বীপের দেশ, তাহলে উত্তর হবে ইন্দোনেশিয়া। আর যদি বলা হয় হাজার হ্রদের দেশ, তাহলে উত্তর হবে ফিনল্যান্ড। আরো কিছু জিনিস আমরা জেনে রাখা ভালো, যেমন বিশ্বের বৃহত্তম দ্বীপ দেশ, সর্বাধিক দ্বীপপুঞ্জ এবং বৃহত্তম দ্বীপ দেশ দুটাই কিন্তু ইন্দোনেশিয়া। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ 2024-এ অনুষ্ঠিত হওয়া সাধারণ জ্ঞান পূর্ববঙ্গের নাম পূর্ব পাকিস্তান করা হয় কত সালে? পূর্ববঙ্গের যে নাম সেটা পূর্ব পাকিস্তান করা হয় 1956 সালে। কোন বিদেশি সাংবাদিক 1971 সালে গণহত্যার খবর প্রথম বহির্বিশ্বে প্রকাশ করেন? সাইমন রিং, যিনি 1971 সালের গণহত্যার খবর প্রথম বহির্বিশ্বে প্রকাশ করেন। মুক্তিযুদ্ধ চলাকালীন বাংলাদেশের শরণার্থীদের সাহায্যের উদ্দেশ্যে আয়োজিত সঙ্গীতানুষ্ঠান দ্য কনসার্ট ফর বাংলাদেশ কোন শহরে অনুষ্ঠিত হয়? দ্য কনসার্ট ফর বাংলাদেশ এটি নিউ ইয়র্ক, ইউএসএতে অনুষ্ঠিত হয়। গণতান্ত্রিক বাংলাদেশের সংবিধানের এখন পর্যন্ত কতবার সংশোধিত হয়েছে? সর্বশেষ 17 বার সংশোধিত হয়েছে। ব্রাজিলের মুদ্রার নাম কি? ব্রাজিলের মুদ্রার নাম হচ্ছে রিয়াল। বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে? আগস্ট 2025-এর তথ্য অনুযায়ী মৌলভীবাজারে 92টি চা বাগান রয়েছে। চির শান্তির শহর কোনটি? চির শান্তির শহর হচ্ছে ইতালির রোম। রাশিয়ার প্রেসিডেন্ট কত বছরের জন্য নির্বাচিত হন? রাশিয়ার প্রেসিডেন্ট মূলত 6 বছরের জন্য নির্বাচিত হন। বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর কোনটি? বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর হচ্ছে 2025 সালের তথ্য অনুযায়ী ঘনবসতিপূর্ণ শহর হচ্ছে ম্যানিলা। ফিলিপাইনের ম্যানিলা হচ্ছে সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর। উপসহকারী প্রকৌশলী বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা 2024-এ অনুষ্ঠিত হওয়া প্রশ্নের সাধারণ জ্ঞানগুলো দেখব। আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র কত তারিখে পাঠ করা হয়? আনুষ্ঠানিকভাবে পাঠ করা হয় 10 এপ্রিল 1971 সালে। সংবিধানের কোন অনুচ্ছেদ অনুসারে সকল নাগরিক আইনের সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী রাখে? এটি হচ্ছে 27 নং অনুচ্ছেদ অনুযায়ী দেশের সকল নাগরিক সমান এবং আইনের চোখে সমান আশ্রয় লাভের অধিকারী। ভোমরা স্থলবন্দরটি কোন জেলায় অবস্থিত? ভোমরা স্থলবন্দরটি সাতক্ষীরা জেলায় অবস্থিত। বাংলাদেশে মাতৃপ্রধান উপজাতি কারা? বাংলাদেশে গারো এবং খাসিয়া এই দুইটা উপজাতি হচ্ছে মাতৃপ্রধান উপজাতি। বিশ্বের গভীরতম হ্রদের নাম কি? বিশ্বের গভীরতম যে হ্রদ সেটির নাম হচ্ছে বৈকাল হ্রদ। এটি মূলত রাশিয়ার দক্ষিণ সাইবেরিয়ায় অবস্থিত। আন্তর্জাতিক সালিসি আদালত নেদারল্যান্ডের হেগে অবস্থিত। গ্রুপ 77 কোন ধরনের দেশ নিয়ে গঠিত? গ্রুপ 77 মূলত হচ্ছে উন্নয়নশীল দেশ নিয়ে গঠিত। জাতিসংঘের সাধারণ পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী প্রতি বছর আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিরোধী দিবস পালন করা হয় কোন সালে? আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিরোধী দিবস পালন করা হয় মূলত 21শে মার্চ। পৃথিবীর বৃহত্তম বনাঞ্চল কোনটি? পৃথিবীর বৃহত্তম বনাঞ্চল হচ্ছে তৈগা। সাবান তৈরির সময় উপজাত হিসেবে কি পাওয়া যায়? সাবান তৈরির সময় উপজাত হিসেবে গ্লিসারিন পাওয়া যায়। পৃথিবী তৈরির প্রধান উপাদান কোনটি? পৃথিবী তৈরির প্রধান উপাদান হচ্ছে সিলিকন, যেটাকে আমরা সাধারণত বালি বলে থাকি। শুধু বালি বললে ভুল হবে, এর সাথে আরো অনেক উপাদান থাকে, যেমন ধুলি, বালি, গ্রহাণুপুঞ্জ এবং গ্রহসমূহে সিলিকনের অক্সাইড বা সিলিকেট আকারে থাকে। কোনটি কম্পিউটার একটি মেমোরি ডিভাইস? র্যাম হচ্ছে কম্পিউটার একটি মেমোরি ডিভাইস। বাংলাদেশে বর্তমানে কয় স্তর বিশিষ্ট স্থানীয় সরকার ব্যবস্থা চালু আছে? 3 স্তর বিশিষ্ট স্থানীয় সরকার ব্যবস্থা চালু আছে।
কোন দেশটি আফ্রিকা মহাদেশে অবস্থিত? ইথিওপিয়া আফ্রিকা মহাদেশে অবস্থিত। কোন শহরটিকে বাতাসের শহর বলা হয়? বাতাসের শহর বলা হয় মূলত শিকাগোকে। বহুরূপী মৌল কোনটি? বহুরূপী মৌল হচ্ছে কার্বন। কম্পিউটারে তথ্য সংরক্ষণের ক্ষুদ্রতম একক কি? কম্পিউটারে তথ্য সংরক্ষণের ক্ষুদ্রতম একক হচ্ছে বিট। কন্ডাক্টরটি বাংলাদেশের সড়ক পরিবহন কর্পোরেশন 2024-এ আসা সাধারণ জ্ঞান অংশ থেকে আমরা এখন দেখব উত্তরা গণভবন কোন জেলায় অবস্থিত? উত্তরা গণভবন এটি মূলত নাটোরে অবস্থিত। সারডেপ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সারডেপ এর সদর দপ্তর ঢাকাতে অবস্থিত। কোনটি নবায়নযোগ্য জ্বালানি নয়? এখানে ডিজেল নবায়নযোগ্য জ্বালানি নয়। নবায়নযোগ্য বলতে বোঝায় যা একবার ব্যবহার করলে নিঃশেষ হয়ে যায় না বা বারবার ব্যবহার করা যায়। উদাহরণস্বরূপ বলতে পারি আমরা সূর্য শক্তি, বায়ু শক্তি ইত্যাদি। একদিনের ক্রিকেটে বর্তমানে চ্যাম্পিয়ন দেশ হচ্ছে অস্ট্রেলিয়া। যেহেতু এটা 2024 সালে এসেছিল তাহলে এটা আপাতত স্কিপ করে গেলেও আমরা পারবো। 2025 সালে কারা চ্যাম্পিয়ন এইটা আমাদের জানা দরকার, এটি অবশ্যই আপনারা কমেন্টে লিখতে পারেন। নারী ফুটবল বিশ্বকাপ 2027 কোথায় অনুষ্ঠিত হয়? কোথায় হবে? নারী ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে 2027-এ ব্রাজিলে। বর্তমানে গ্রাম আদালত গঠিত হয় কতজন সদস্য নিয়ে? গ্রাম আদালত এটি গঠিত হয় মূলত 5 জন সদস্য নিয়ে।